বেশ কিছু ভোটার ফিরে চলে গেছে, কারণ তারা অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে ফিরে চলে গেছে। প্রবলেমটা একটা এসে দাঁড়াচ্ছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা, ভোটার ডেটাবেস, এটা নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত আছি। সবচেয়ে বড় অভিযোগ যে আমি এই পর্যন্ত 7টা কেন্দ্র ঘুরলাম সকাল থেকে এখন পর্যন্ত। এই কেন্দ্রটা, এটার মহিলা কেন্দ্র, পুরুষ কেন্দ্রটা এখনো ঘুরিনি আমি, বাট এটার মহিলা কেন্দ্রটা ছাড়া প্রত্যেকটা কেন্দ্রে কিছু ডিসক্রিপেন্সি আছে। অনলাইন মানে নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে আমরা যে ভোটার আইডি, যে কেন্দ্র এবং সংখ্যা পাচ্ছি, সেইটা এখানে যে খাতা আছে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের কাছে, সেই খাতার সাথে মিলছে না। আবার আমাদের পোলিং এজেন্টদের কাছে যে খাতাটা আমরা ইসির কাছ থেকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়েছি, সেই খাতার সাথেও কিছু জায়গায় পোলিং অফিসারদের খাতা মিলছে না। এই ডিসক্রিপেন্সিটা খুবই একটা মুশকিল পজিশন আমাদেরকে ফেলে দিচ্ছে। একটা জায়গায় এর আগের একটা সেন্টারে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রিটার্নিং অফিসারের সাথে কথা বলে, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে, যখন সময় নিয়ে তারা আবার নতুন করে তাদের কাগজে, মানে তাদের ওই মানে ছবিওয়ালা কাগজে আবার খুঁজে বের করেছে, নাম দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, অ্যাড্রেস দিয়ে, তখন বেরিয়েছে। সো এই যে এই ডিসক্রিপেন্সিগুলোর জন্য আমরা দেখেছি এর আগের 8 নম্বর এর আগের 7টা কেন্দ্রে দেখছি বেশ কিছু ভোটার ফিরে চলে গেছে, কারণ তারা অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে ফিরে চলে গেছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত আমরা এই একটা প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ফেস করছি না। গত রাতে 2টা, 3টা, 4টার দিকে বেশ কিছু কেন্দ্রে অরাজকতার একটা প্রচেষ্টা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। সো আমাদের তাদের উপরে আস্থা আছে, কিন্তু প্রচেষ্টা ছিল, এটা কাদের ছিল, কি ছিল, এটা পরে ইনভেস্টিগেশন করার একটা দাবি আমরা আগে থেকে জানিয়ে রাখছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমি তো বলিনি কে করেছে, কারণ আমরা জানি না, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই কে করেছে। হ্যাঁ, সো সেটা নিয়ে আর আমি আলোচনা করবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার কি বলে না, প্রতিরক্ষা বাহিনী এটা সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। সো সেখানে আর আমাদের কমপ্লেন করার জায়গা নেই। বাট ওই যে একটা প্রচেষ্টা ছিল, এইটা প্রতিরক্ষা বাহিনী আমাদের আস্থায় রাখতে পেরেছে, সারাদিন যেন রাখতে পারে। তাহলে প্রবলেমটা একটা এসে দাঁড়াচ্ছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা, এইটা আমি রিটার্নিং কর্মকর্তাকে রিকোয়েস্ট করেছি বারবার করে যে ইনস্ট্রাকশন আকারে প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারকে যেন জানিয়ে দেওয়া হয় যে যেখানেই এই ডিসক্রিপেন্সিটা হবে সেখানে তাদের খাতা থেকে খুঁজে বের করে, সময় নিয়ে খুঁজে বের করে যেন দেন, যেটা বেশ কিছু কেন্দ্রে ইতিমধ্যে দেয়া হয় নাই। সো আমি আবার একটু পর রিটার্নিং অফিসারের সাথে কথা বলবো। এইটা যদি তারা করেন তাহলে মোটামুটি আমরা এই সাইড থেকে আশ্বস্ত থাকবো। আর আপনি যেটা বললেন যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যদি ভোট দিতে পারে, তাহলে অবভিয়াসলি শুধু যে কোনো একটা প্রতিপক্ষ বা আমরা না, সবাই মেনে নিতে বাধ্য যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যদি ভোট দিতে পারে এবং সেটার গুনতি যদি আমাদের সবার পোলিং এজেন্ট যেহেতু উপস্থিত আছে, আমাদের পোলিং এজেন্টের গুনতির সাথে যদি সবকিছু মেলে, তাহলে অবভিয়াসলি আমরা সবাই মেনে নিতে বাধ্য। এটাই তো আপনার গণতন্ত্র। এই অনিয়মটা এই পার্টিকুলার মহিলা কেন্দ্র ছাড়া এই পর্যন্ত যে 7টাতে গেছি, 7টাতেই কয়েকটা হয়েছে, একটা হোক, 2টা হোক, হয়েছে, ঘটনাটা ঘটেছে। এবং এইটা আসলে ঝুঁকিপূর্ণ, আপনারা যখন ঝুঁকিপূর্ণ বলেন, আপনারা মিন করেন কেন্দ্র দখল বা কেন্দ্র অরাজকতা, এগুলো এগেন যেটা বললাম যে প্রতিরক্ষা বাহিনী আমাদেরকে আস্থায় রাখতে পেরেছে, কারণ গত রাতে তারা যে প্রোটেকশনটা দিয়েছে তাতে আমাদেরকে আস্থায় রাখতে পেরেছে। কিন্তু এই ভোটার ডেটাবেস, এটা নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত আছি। তো আমরা আশা রাখি রিটার্নিং অফিসার এটা ভালোভাবে ওয়ার্কআউট করতে পারবেন।